চিন্তার কোনো কারণ নেই, সব চোর ধরা পড়বে। আপনারা বলুন তো, 1,01,00,000 ভুয়া জব কার্ড, আপনারা যারা অরিজিনাল জব কার্ডের হোল্ডার কাজ পেয়েছেন? পাননি। পুকুর কাটার টাকা পেয়েছেন? পাননি। একা মৌরিবালা তার যে জিপিতে গ্রাম পঞ্চায়েতে আমাকে একটি প্রাক্তন ওখানে মইপিট অঞ্চল সেখানকার এসইউসিআই কমরেড ভাইরা আমাকে সব তথ্য পাঠিয়েছে। 75 কোটি টাকা শুধু একটা জিপিতে চুরি করেছে মইপিট অঞ্চলে। এই চোর তৃণমূল, ডাকাত তৃণমূল লুট করে নিয়ে গেছে। এদেরকে আমরা ছাড়বো নাকি? ছাড়বো না। নিশ্চিন্ত থাকুন। শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, আর স্বাস্থ্য যাবে জেলে। অপেক্ষা করুন, আমরা এদের একটা লোককে ছাড়বো না। আপনাদের আমি জানতে চাই, 2020 সালে আমফানের টাকা কেউ পেয়েছেন? 3750 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন। পার্ট ড্যামেজ, ফুল ড্যামেজ নয়। যাদেরই ঘর ভেঙেছে, টালি খড় অ্যাসবেস্টার উড়ে গেছে, তাদেরকে 20,000 করে টাকা দেওয়া হয়েছে, কেউ পাননি। গাই গরু মারা গেলে 30,000 টাকা, কেউ পাননি। পানের বড় যে ইউনিটে 6,000 টাকা, কেউ পাননি। ফিশারি নষ্টের টাকা কেউ পাননি। লুট হয়েছে। দক্ষিণ 24 পরগনাতে এখনো লুট চলছে, এখনো লুট চলছে। সুন্দরবনে ম্যানগ্রোভ ফাঁকা করে ইরিগেশনের জমিগুলোতে ইট ভাটা, টালি ভাটা সব চোর তৃণমূল করছে। আইলা বাঁধের পরে এক ঝুড়ি মাটি পড়েছে, হ্যাঁ কি না বলুন? লুট করছে। ম্যানগ্রোভকেও বাদ দেয়নি, ইট ভাটা আর টালি ভাটা আর যত চাকরি সব বিক্রি করেছে। যোগরঞ্জন হালদার থেকে বঙ্কিম হাজরা থেকে কেউ বাদ যায়নি। শকতের দুটা বেটি তারা অধ্যাপক হয়ে গেছে, সব হয়ে গেছে। এদের যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোবে। তাই 100 দিনের টাকায় সিএজির তদন্ত হওয়ার পরে চোরেরা জেলে যাবে, আসল জব কার্ড হোল্ডাররা বকেয়া টাকা আগামী দিনের কাজও পাবেন। খুব চিৎকার। আবাস যোজনা আগে কি বলতো? এই চোর বিশ্বনাথ, তার পাশের বিভাস সর্দার, ওদিকের গিয়াসুদ্দিন মোল্লা, সঙ্গে কি নাম মগরাঘাটের নমিতা সাহা, সে তো আবার বিরাট মাতব্বর। সেখানে একটা 15 ক্ষত্রিয় মৎস্যজীবী পরিবারের ছোট্ট বাচ্চা মেয়েকে রেপ করল তৃণমূলের উপপ্রধানের দাদা। তারপরে যুবকরা প্রতিবাদ করলো। তাদের ঘর সব হিন্দু ঘর ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়েছে। আমি এসেছি তাদের পাশে দাঁড়িয়েছি, আর উনার দেখা নাই রে, উনার দেখা নাই। ঘরে তালা বন্ধ হয়ে ভিতরে ছিল। এই জেলাতে পুলিশ রাজ খতম আমি করবই। সর্বত্র পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে দমন পীড়ন আমরা বন্ধ করবই। আমাদের ডায়মন্ড হারবারের জেলার সাধারণ সম্পাদক, লড়াকু নেতা অগ্নিশ্বর নস্কর হর্ষ নিয়টিয়ার বেআইনি জমিতে অট্টালিকায় প্রতিবাদ করেছিল। তাই চোর মমতা তার চোর শিল্পপতিকে বাঁচাতে অগ্নিশ্বরকে জেলে নিয়েছে। আমি এখান থেকে অগ্নিশ্বরের বাড়ি বিষ্ণুপুরে যাব, তার সঙ্গে পাশে দাঁড়াবো। এই দক্ষিণ 24 পরগনাতে এদেরকে উৎখাত করতে হবে। জেলা পরিষদে মিস্টার 7% জাহাঙ্গীর বাবু, তারা লুট করছে। এই জেলাতে 2021-এর নির্বাচনের পরে এই জেলাতে কিভাবে অত্যাচার হয়েছে, কে কে ঘর ছাড়া হয়েছিলেন হাত তুলবেন? ঘর ভেঙেছে কতজনের? কিভাবে অত্যাচার করেছে আজকে বলুন তো। 21 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরে 15টা রাজ্যে ভোট হয়েছে।
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, পাঞ্জাব, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, হিমাচল, কর্ণাটক, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, 15টা স্টেটে কোথাও পোস্টপোল ভায়োলেন্স হয়েছে? সরকার এসেছে, সরকার গেছে, আমরা বহু জায়গায় জিতেছি, কর্ণাটকে হাতছাড়া হয়েছে। আমাদের সরকার কোথাও কারো অভিযোগ নেই। এই পশ্চিমবঙ্গে গুন্ডাগর্দি বন্ধ করতে হবে। শুধু আপনাদের উপর অত্যাচার নয়, আমার সংখ্যালঘু মুসলমান ভাই বন্ধুদের আমি বলবো, লাইন দিয়ে ভোট দিয়েছিলেন মমতাকে। 2021 সালে 100টা মুসলমান ভোটে 91টা পেয়েছে মমতা। চোর মমতা ভয় দেখিয়েছিল এনআরসির, ভয় দেখিয়েছিল বিজেপি এলে তাড়িয়ে দেবে আপনাদের। আপনি বলুন তো, 18টা রাজ্যে এনডিএ সরকার একটা মুসলমানকে তাড়িয়েছে, নাম যদি বলতে পারেন আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। পারবেন না। নরেন্দ্র মোদী এ কাজ করেন না। তিনি রাষ্ট্রবাদের পক্ষে লড়েন। তার স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। শুনে এখন সংখ্যালঘু ভাইরা প্রচুর সংখ্যায় জয়নগরে সংখ্যালঘু আছেন, সাউথ 24 পরগনায় আছেন, ডায়মন্ড হারবারে 38% মুসলিম ভোটার। তাই ভাইপো ওখানে দাঁড়ায় আপনাদের টুপি পরানোর জন্য। আপনি বলুন তো, আপনি বলুন 21 সালে ভোট দেওয়ার পরে কি কি পেয়েছেন? প্রথমে বাগনানের আমতায় আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে। রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলা বাচ্চাদের পুড়িয়েছে, মমতা গেছে, আমি গেছি 55 জন এমএলএ নিয়ে। আমডাঙ্গার বিস্ফোরণ, মমতা যায়নি, আমি গেছি। এই আপনাদের এখানে জয়নগরে মগরাহাটে এখানেও আইএসএফ সিপিএম করেন বলে গোটা গ্রাম ভেঙে তছনছ করেছে। আমি চন্দন মন্ডল, দিলীপ হালদাররা গিয়ে আপনাদেরকে উৎপলরা গিয়ে প্রত্যেকটা বাড়িতে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছি। বিজেপি এ কাজ করে না। আমরা হলাম নো সেটিং অপোজিশন। আমরা মানুষের জন্য লড়াই করি। আপনারা একটু সাউথ 24 পরগনায় বেরিয়েছে লড়াইটা শুরু করুন। আমি এই গুন্ডাদেরকে ঘরে ঢোকানোর দায়িত্ব নিচ্ছি। গুন্ডা মুক্ত হবে। ওই বাসন্তীর রাজা গাজী থেকে ফলতার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের শামীম গৌতম থেকে যত গুন্ডা আছে, এই গুন্ডাদের পরিষ্কার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। আমরা এটা করে দেখাবো। আর আপনারা তলে তলে সংগঠিত হয়ে থাকুন। টিউবওয়েল বাজবে আর সবাই নরেন্দ্র মোদীর নামে পদ্ম ফুল ফুটাবেন সবগুলো বুথে। এই আবেদন করতে চাই। নরেন্দ্র মোদীজি তিনি 2 হাতে কাজ দিয়েছেন, উজ্জ্বলা গ্যাস দিয়েছেন 10 কোটি মানুষকে। প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন, 5 কেজি চাল অথবা গম মাথা পিছু প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে দিয়েছেন। আপনারা প্রশ্ন করবেন না আয়ুষ্মান ভারত বাংলায় নেই কেন? 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ। ওই স্বাস্থ্য সাথীর কার্ড চলে, হ্যাঁ কিনা? চলে চলে, কেউ বেনিফিট পান? নেই। এত আমরা 24 পরগনার মেদিনীপুর সমুদ্রের পাড়ে থাকি। নিম্নচাপ উঠলেই কখনো ফণী, কখনো জস, কখনো আইলা, কখনো আমফান, আমাদের সব ভেসে চলে যায়। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যে নেই, তার নাম হলো পশ্চিমবঙ্গ। আর এই পিসি হলো স্টিকার পিসি। এই পিসি প্রধানমন্ত্রীর চাল আর ভালো চাল আর গম শাহজাহানদের দিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করে। আপনাদের পোকা চাল আর পোকা আটা খাওয়ায়, যেটা মুখে দেওয়ারও অযোগ্য। আর ওই বস্তার উপরে প্রধানমন্ত্রীর নামটা P+M ইংরেজিতে লেখে যাতে কেউ বুঝতে না পারেন। আর উপরে একটা হাঁড়ি লাগিয়ে দেয়। হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন। হাঁড়ি চিহ্নে ভোট দিন। তার নিচে লেখা খাদ্য সাথী। এই চিটিংবাজদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে।
বাংলাকে রক্ষা করতে হবে এবং এই এলাকায় যত দুর্নীতি হচ্ছে তার সমস্ত কাগজ আজকে উৎপল নস্কর, প্রণতি মাঝি এবং সব নেতৃত্বরা আমার হাতে দিয়ে গেল। আমি নিয়ে যাচ্ছি মানে কি হতে পারে বুঝতে পারছেন তো? তাই আপনারা ভরসা রাখুন মোদিজির স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর রাষ্ট্রবাদী মুসলিমরা এই চোরেদের হাত থেকে বেরিয়ে আসুন। এই চোরেদের সঙ্গে থাকবেন না। চোরেদের সঙ্গে থাকলে 100টা মুসলমান নাম নেওয়া গুন্ডা 1000 কোটি টাকার মালিক হয়েছে। সেই হাড়োয়ার মেহেদি হাসান থেকে, দেগঙ্গার রবিউল ইসলাম থেকে, শাহজাহান জিয়াউদ্দিনরা থেকে, বাসন্তীর রাজা গাজী থেকে আর পশ্চিমবঙ্গে 72 লক্ষ ইজ্জত ঘর দিয়েছে শৌচালয়ের জন্য। আপনারা পেয়েছেন? কে কে পেয়েছেন হাত তুলুন তো। কে কে পেয়েছেন? কেউ পাননি, মানে তৃণমূল পায়খানা খায়। এই চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আমি আর কথা বাড়াবো না। মাধ্যমিক পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে। ইন্ডোরের সভাতে আমি রাজ্য নেতৃত্ব আসব। আর মার্চ মাস থেকে আমরা আপনাদের নিয়ে ব্যাপকভাবে মাঠে নামবো। চোর মমতা যেখানে যাবে বিরোধী দলনেতা তাকে তাড়া করবে। বিধানসভায় দেখছেন না, 4 তারিখে চোর মমতা গেছিল দেগঙ্গায়, আমি 9 তারিখে গেছিলাম। 9 তারিখে এসেছিল জয়নগরে, আমি আজকে এসেছি। মমতা ব্যানার্জি বিকাল বেলা দাঙ্গা মিছিল করবে কলকাতায় 22 তারিখে, আর সকালবেলা আমি জয় শ্রীরামের মিছিল করব কলকাতায় 22 তারিখে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোরসে বলো সবাই মিলে, আরো জোরে জয় শ্রীরাম। প্রদীপ জ্বালাবেন তো? সব বাড়িতে প্রদীপ জ্বলবে তো? মন্দিরে পূজা হবে তো? প্রসাদ বিতরণ করবে তো? বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে প্রসাদ দেবেন। পুজো হিন্দুরা করবে, মুসলিমরা নামাজ পড়বে, খ্রিস্টানরা প্রেয়ার করবে। তার ধর্ম আমার ধর্মে সে আসবে না, তার ধর্মে আমি ঢুকবো না। কিন্তু প্রসাদ, আনন্দ, আলো চারিদিকে সবাই মিলে একসঙ্গে করব। এবং ভগবান রামচন্দ্র 500 বছর পরে তার জন্মস্থানে প্রবেশ করছে। 75 বার লড়াই হয়েছে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে। তাই রাম জন্মভূমির অনুষ্ঠানকে স্মরণীয়, বরণীয়, বর্ণময় আপনারা করবেন। আর মমতা ব্যানার্জির এই দাঙ্গা মিছিলকে হিন্দুরা বয়কট করবেন। কোন হিন্দু এই দাঙ্গার মিছিলে যাবেন না। আর রাষ্ট্রবাদী মুসলিম যারা শান্তি চান, সম্প্রীতি চান, আমাদের ভারতবর্ষ হিন্দুস্তান একসঙ্গে আমরা থাকবো, একসঙ্গে খাবো, একসঙ্গে ভালোভাবে সবাই মিলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস করব। তারাও এই চোর মমতার মিছিলকে বয়কট করবেন। এই আবেদন রেখে 24-এ আবার বারবার দরকার, বারবার দরকার, বারবার দরকার, বারবার দরকার। 24-এ আবার